2, 3, 4, 5, 6 এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যার আজকের প্রয়োগের প্রথম পাঠ। আজকে আমি 2 দ্বারা বিভাজ্য হয় বা তার শর্ত কি প্রয়োজন লাগে, প্রয়োগ ক্ষেত্র কোথায়, সেই উদাহরণ দেব। সাধারণত প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্যই এই 2, 3, 4, 5, 6 এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যার তার যে শর্তগুলি বা নিয়মটা প্রয়োজন হয়। যেমন প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটি উদাহরণ লিখলাম যে 20/42 একটি প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়, একে বলে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, একে বলে প্রকৃত ভগ্নাংশ। এবারে যদি লক্ষ্য করি যে লবের স্থান আছে 20, যার একক স্থানের অঙ্কটি 0, আর হরের স্থানে আছে 42, যার একক স্থানাঙ্ক জোড় বা 2, জোড় সংখ্যা। এই কারণেই আমাদের আগেই জানা আছে যে পূর্বেই আমরা শিখেছি যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি যদি 0 বা জোড় হয় সেই ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় লব হরকে 2 দ্বারা বিভাজ্য তার কথা ভাবতে পারি। যদি 20কে যদি 2 দিয়ে ভাগ করি তখন হয় 10, আর 42কে যদি 2 দিয়ে কাটি তখন হয় 21। বুঝলাম? লঘিষ্ঠ আকারে প্রকাশের সংখ্যা 10/21। এবারে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটি উদাহরণ লিখলাম 84/22। নির্দ্বিধায় লব হলো এখানে বড় এবং হর ছোট, একে বলে অপ্রকৃত ভগ্নাংশ। লক্ষ্য করি, এবারে আমরা লক্ষ্য করছি যে লবের স্থানে যে 84 একক স্থানাঙ্কটি জোড় এবং হরের স্থানে 22, তার একক স্থানে জোড় সংখ্যা 2, কাজে 2 দিয়ে কাটাকাটি যায় নির্দ্বিধায়। তো 84 দিয়ে 2 দিয়ে যদি কাটি তখন হলো সেটা 42, আর 22কে 2 দিয়ে কাটলে হলো 11 দুগুণে 22। কাজেই এর লঘিষ্ঠ আকারের ভগ্নাংশটি পেলাম 42/11, যা অপ্রকৃত ভগ্নাংশ। এবার 3 দ্বারা বিভাজ্য এমন প্রয়োগ ক্ষেত্র আমরা একটু লক্ষ্য করব যে এই 2 একটা উদাহরণ তোমরা যদি বুঝতে পারো তা বাকিটা একই রকম, পূর্বের মতো এই লেখাটা। এবারে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটা উদাহরণ লিখলাম 231/423, যার লব ছোট হর বড়, লব ছোট হর বড়, সুতরাং এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশটির লক্ষ্য করি যে 2, 3 আর 1। আমাদের পূর্বেই জানা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলি যদি যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। আবার বলছি, কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল, তাহলে 231 লিখতে 3টি অঙ্ক আছে, 2, 3, 1 যোগ করলে হয় 6, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এটি 3 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপভাবে হরের স্থানে লক্ষ্য করি 423, 3টি অঙ্ক আছে, 4, 2, 3 যোগ করলে 4, 2, 6, 3, 9, যা 3 দ্বারা বিভাজ্য। নির্দ্বিধায় 3 দ্বারা কাটাকাটি যাবে। তো এই হরের স্থানে লবের স্থানে যদি 231-এ 3 দিয়ে কাটি, 3 7 21 থাকে হলো 2, 2 পিঠে 21, আবার যায় 7 বার। সুতরাং এটি একটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তারপরে এই হরের স্থানে 423 যদি 3 দিয়ে কাটি, 4-এর মধ্যে যায় 1 বার, থাকে হলো 1, 12, 3 4 12, 3 1 3। পেয়ে গেলাম একটি লঘিষ্ঠ আকারের প্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে 384 বড় এবং 225 হলো ছোট। লক্ষ্য করি এই ক্ষেত্রে এই 225 অবশ্যই এই জায়গায় 5 হবে, এই জায়গায় 5, লক্ষ্য করি এই জায়গায় 5 হবে। এবার 225 এনে ভুলে লেখা আছে 2, এনে 5 হবে। কাজে এখন লক্ষ্য করি যে এই লবের স্থানে 384 যা বড়, এই 3টি অঙ্ক যদি যোগ করি 3, 8, 4, 8, 3 আর 8 কত হয় 11 আর 4 15, যা 3 দ্বারা বিভাজ্য। এবারে এটা যদি খেয়াল করি
2 225, 2 + 2 + 5 যোগ করলে হয় 9, যা 3 দ্বারা বিজয়। পূর্বেই বলেছি যে এই যে কিন্তু 5, এটা 5 ধরে নিতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি যদি এটা 3 দিয়ে কাটি, দেখলাম যে 3 দিয়ে বিভাজ্য হয় শর্ত মতে। 3 দিয়ে কাটলে এটা হয় কত? 3 × 3, 3 × 2 = 6, 3 × 8 = 24, 128। আর এটা হলো 225। এই 225 যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 × 7 = 21, থাকে 1, 15, 3 × 5 = 15, 75। কাজেই এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। শিক্ষার্থীরা এই মৌলিক ধারণাগুলি খুবই প্রয়োজন, শুধু এই যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেও না। আমরা যখন ঐকিক নিয়মের অঙ্কগুলি করি বা কোনো অঙ্ক যখন ফলাফল বের করতে যাই, তখন এই ক্ষেত্রে এরকম ভগ্নাংশ থাকলে আমরা নির্দ্বিধায় যদি শর্তগুলি জানি, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা অঙ্কগুলি অতি সহজেই বুঝতে পারবো। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকো আছো ভালো থাকো, এই কামনায় শেষ করছি।